আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলে ভালো আছেন। লাস্ট ওয়ার্কিং ডেতে কিন্তু প্রায় 19 পয়েন্ট ইন্ডেক্স নেগেটিভ হয়েছে। আসলে পজিটিভ হলে নেগেটিভ হবে, আপস হলে ডাউন হবে, ডাউন হলে আপস হবে। এটাই হচ্ছে স্টক মার্কেটের মূলনীতি। এখন কখন কোন পজিশনে আপনি একটা স্টকে পজিশন নেবেন সেটা আপনার জানা দরকার। আর কখন প্রফিট টেক করবেন এবং ইন্ডেক্স কি করতে পারে আশেপাশে নিউজ রাখার চেষ্টা করবেন। যাই হোক, এখন আমি দুটি স্টক নিয়ে অ্যানালাইসিস দিব। তার আগে বলে নেই, যারা পেজটিতে নতুন দেখতেছেন তারা পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, ভিডিওটি লাইক দিবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। আর এ মাসের জন্য যারা পেড গ্রুপে অ্যাড হতে চান তারা 5 তারিখের মধ্যে ইনবক্সে নক দিবেন। 5 তারিখের পরে আর অ্যাড করা হবে না, তাহলে আবার আপনার সামনের মাসের জন্য ওয়েট করতে হবে। দেখেন, বাজার যখন প্রফিট দেয় তখন নিতে হয়, এটাই স্বাভাবিক। আর অ্যানালিস্টরা আপনাকে যে পরামর্শ দেয় তাতে আপনার লাভবান হওয়ার আপনার পসিবিলিটি অনেকাংশেই বেশি থাকবে। আপনি আমার পেছনের ভিডিওগুলো দেখে আসতে পারেন, এরপরে চাইলে পেড গ্রুপে অ্যাড হতে পারেন। আশা করি লাভবান হবেন ইনশাল্লাহ। যাই হোক, এখন যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এডেন টেলিকম। এডেন টেলিকম লিমিটেড আইটি সেক্টরের এ ক্যাটাগরির একটি স্টক। বর্তমান ক্লোজিং প্রাইস 68 টাকা 60 পয়সা এবং লাস্ট ওয়ার্কিং ডেতে 10 পয়সা পজিটিভ হয়েছে। হাত বদল হয়েছে 4,36,000 স্টক। 25 সালে কিন্তু 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। লাস্ট ইপিএসটা কিন্তু পজিটিভ দেখতে পাচ্ছেন। ইনস্টিটিউট ডিরেক্টর হোল্ডিংটা কিন্তু 40%, ইনস্টিটিউট প্রায় 19, পাবলিক হোল্ডিংটা হচ্ছে 38। টোটাল শেয়ার সংখ্যা কিন্তু কম, 6,47,00,000। বর্তমান পরিস্থিতিটা আপনারা দেখতে পাচ্ছেন। এডিএনটেল টেলিকম 68 টাকা 60 পয়সা বর্তমান প্রাইস। দেখেন, আমি দেখাচ্ছি ভালো একটা পজিশন ইন্ডেক্সের উপর নজর রেখে যদি আপনারা পজিটিভ ভাবে চিন্তা করেন, আমি বলবো বুদ্ধিমানের কাজ করবেন। ভালো পজিশন, তার আপ ট্রেন্ডে যাওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে। দেখতে পাচ্ছেন যে যেভাবে সে নেমে আসছিল, সে কিন্তু একটা আপ ট্রেন্ডে যাওয়ার প্রিপারেশন আছে। এই পয়েন্টটা ব্রেকআউট দিতে পারলে তার গন্তব্য কিন্তু অনেক উপরে, তার গন্তব্য কিন্তু যথেষ্ট উপরে বলে আমার মনে হয়। তবে ট্রেডার ভাইদের বলবো, সকল কিছুর মূল হচ্ছে ইন্ডেক্স। যদি বুঝে শুনে দিনের যে কোনো সময় ধৈর্য ধরে দিনের যে কোনো সময় বুঝে এন্ট্রি নিতে পারেন, আশা করি এডেন টেলিকম থেকে আপনাদের কম বেশি একটা প্রফিট গেইন করার পসিবিলিটি থাকবে এবং স্টকটাতে এভারেজ করা যাবে। সব স্টকে এভারেজ হয় না, এই স্টকটা থেকে কিন্তু এভারেজ করা যাবে। আর কখন এন্ট্রি নেবেন আর কখন এভারেজ করবেন এগুলা যদি আপনি বুঝে না থাকেন, সেক্ষেত্রে একজন অ্যানালিস্টের শরণাপন্ন হন। চাইলে আমার পেড গ্রুপেও আসতে পারেন। এ মাসের 5 তারিখ পর্যন্ত, আগামী 2 দিন আছে, এর মধ্যে আপনাকে এ মাসের জন্য যোগাযোগ করতে হবে নির্দিষ্ট ফি দিয়ে। যাই হোক, এই মুহূর্তে এডিয়েন্টাল টেলিকমটা ভালো একটা পজিশনে আছে আমি বলবো। আপনারা চাইলে পজিটিভলি দেখতে পারেন। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্বে করবেন। আমি বর্তমান যে ক্যান্ডেলের যে পজিশন বা সবকিছুর বিবেচনা, সে অনুপাতে আপনাদের একটা অ্যানালিসিস দিচ্ছি। তবে এই মুহূর্তে আপনারা পজিটিভলি বিবেচনা করতে পারেন এন্ট্রির জন্য। বুঝে শুনে ধীরে সুস্থে যদি এন্ট্রি নিতে পারেন, তবে এই স্টকটা আপনাদের নিরাশ করবে না। আশা করি কম বেশি একটা প্রফিট টেক করতে পারবেন। তবে ধীরে সুস্থে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন, বুঝে শুনে ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে। বর্তমান আরএসআই হচ্ছে 64। সবকিছুর বিবেচনায় আমি বলবো স্টকটা একটা ভালো পজিশনে আছে। আপনারা চাইলে স্টকটাকে পজিটিভলি দেখতে পারেন। শেয়ার সংখ্যা কিন্তু কম, 6,47,00,000। যাই হোক,
বর্তমান পজিশন ভালো, আমি বলবো চাইলে আপনার পজিটিভলি বিবেচনা করতে পারেন। অবশ্যই বাই সেল নিজ দায়িত্ব করবেন, আমি কাউকে বাই সেল নির্দেশ করি না। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তশরিফা ইন্ডাস্ট্রিজ, বি ক্যাটাগরির একটি টেক্সটাইলের স্টক। বর্তমান ক্লোজিং প্রাইস হচ্ছে লাস্ট ওয়ার্কিং ডেতে হচ্ছে 21 টাকা 40 পয়সা পজিটিভ করেছে, হাত বদল হয়েছে 7,34,000 স্টক। শেয়ার সংখ্যা কিন্তু খুবই কম, 6,80,00,000 এবং ডিরেক্টর হোল্ডিং কিন্তু 43%, যথেষ্ট ভালো। ইনস্টিটিউট হচ্ছে প্রায় 20, পাবলিক হোল্ডিং হচ্ছে 27। 25 সালে কিন্তু প্রায় 4% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। পজিশনটা ভালো, আমি বলবো পজিশনটা ভালো, তবে ধীরে সুস্থে এন্ট্রি নিতে হবে। এভারেজ করা যাবে, যদি বুঝে শুনে এন্ট্রি নিতে পারেন, এভারেজ করতে পারেন, তবে তশরিফা ইন্ডাস্ট্রিজ থেকে আশা করি আপনাদের প্রফিট গেইন করার ভালো একটা পসিবিলিটি থাকবে। 22 টাকা 23 টাকাতে সে যদি ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু তার গন্তব্য আরো উপরে। 22 টাকার উপরে, 22 টাকা 80 পয়সাতে, 80-90 পয়সা বা 23 টাকায় সে যদি ক্লোজ দিতে পারে তাহলে তার গন্তব্য কিন্তু আরো উপরে। কিন্তু প্রাথমিক টার্গেট আমি বলবো প্রায় 23 টাকা। প্রাথমিক টার্গেট হচ্ছে তশরিফা ইন্ডাস্ট্রিজ এর 23 টাকা। বর্তমান ক্লোজিং প্রাইস হচ্ছে 21 টাকা। ইন্ডেক্স, সকল কিছুর মূল হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্সের উপর নজর রেখে যদি বুঝে শুনে ধৈর্য সহকারে, অবশ্যই স্টক মার্কেটে আপনার ধৈর্য রাখতে হবে, এবং যদি আপনার হাতে 10 থেকে 15 দিন সময় থাকে তবে আমার স্টকগুলা যদি বিশ্লেষণগুলো দেখেন আশা করি আপনারা কম বেশি উপকৃত হবেন, প্রফিট গেইন করতে পারবেন। আর যারা সঠিক জায়গায় সঠিক সময় এন্টি এভারেজ নিতে পারেন না, তারা চাইলে আমার পেড গ্রুপে এই মাসের জন্য অ্যাড হতে পারেন। আজকে আর আগামী কালকের মধ্যে যোগাযোগ করতে হবে, তাছাড়া এই মাসে আর অ্যাড হতে পারবেন না। আর আমি একটা কথা বলতে চাই, আমার পেড গ্রুপে যারা আছেন সবাই ইনশাল্লাহ প্রফিটে আছে, সবাই ইনশাল্লাহ প্রফিটে আছে। আসেন, সময় থাকতে আসেন। সময়, মার্কেট যখন ভালো থাকে প্রফিট না করতে পারলে একজন অ্যানালিস্টের শরণাপন্ন হন, আশা করি ভালো প্রফিট করতে পারবেন। চাইলে আমার পেছনের ভিডিওগুলো দেখে আসতে পারেন, এতে আপনার কনফিউশন দূর হবে। যাই হোক, তবে সবকিছুর বিবেচনায় চাইলে আপনারা তশরিফা ইন্ডাস্ট্রিজটা দেখতে পারেন, তবে আজকে কিনবেন ম্যাচিউর ডেটে সেল করবেন এই ধারণা থেকে বা কোনো স্টক দেওয়া হয় না। যদি আপনার হাতে 10-15 দিন সময় থাকে এবং বুঝে শুনে যদি দিনের যে কোনো সময় ধৈর্য সহকারে এন্ট্রি নিতে পারেন, এভারেজ করতে পারেন, আশা করি এই স্টকটা থেকে আপনার প্রফিট গেইন করার একটা ভালো পসিবিলিটি থাকবে। তবে ইন্ডেক্সের উপর খেয়াল রাখবেন, বুঝে শুনে ধীরে সুস্থে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। বর্তমান আরএসআই হচ্ছে স্টকটার 63। যে কোনো স্টক কেনার পরে ডাউন ট্রেন্ডে বা কারেকশনে চলে আসতে পারে, এটা স্টক মার্কেটের স্বাভাবিক চিত্র। সেক্ষেত্রে আপনার এভারেজ করার সিস্টেমটা যদি জানা থাকে, কোথায় এভারেজ করবেন, তাহলে আশা করি আপনি বের হয়ে আসতে পারবেন যে কোনো স্টক থেকে, প্লাস আপনার প্রফিট গেইন করারও যথেষ্ট পসিবিলিটি থাকবে। তবে সবকিছুর বিবেচনায় তশরিফা ইন্ডাস্ট্রিজটাকে আপনারা চাইলে পজিটিভলি দেখতে পারেন নিজ দায়িত্বে। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্বে করবেন ইন্ডেক্সের উপর খেয়াল রেখে। তবে আমার মনে হয় আপনারা চাইলে স্টকটাকে পজিটিভলি বিবেচনা করতে পারেন, তবে কারো কথায় অনুপ্রাণিত হয়ে না, নিজের বিবেক বুদ্ধি বিবেচনা খাটিয়ে স্টক, যে কোনো স্টকে এন্ট্রি নিন, আশা করি কম বেশি প্রফিট গেইন করতে পারবেন। গুজবকে না বলুন, গুজব এড়িয়ে চলুন। গুজব আপনাকে এবং আপনার আশেপাশের মানুষকে সর্বশান্ত করে ছাড়বে, অতীতেও করেছে, বর্তমানেও করছে, ভবিষ্যতেও করবে। ধন্যবাদ, ভালো থাকেন।